আপনি বান্দা হিসাবে আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামকে যদি অস্বীকার করেন, কিন্তু আপনাকে যে দুনিয়া ত্যাগ করে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, এই কথাটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন। কারণ আপনি সব কিছু অস্বীকার করতে পারবেন, কিন্তু মৃত্যুকে অস্বীকার করতে পারবেন না। আল্লাহ তাআলা বলছে, রে বান্দা, তোমাকে দুনিয়া ছেড়ে যেতেই হবে। দুনিয়ার এই মহব্বত, দুনিয়ার এই মায়া জাল তোমাকে ত্যাগ করতে হবে। দুনিয়াতে তুমি চিরদিনের জন্য আসো নাই। দুনিয়াতে তোমাকে যেহেতু ত্যাগ করতে হবে, তাহলে তোমাকে কিছু সামান নিয়ে কবরে যাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বান্দা, দুনিয়ার মধ্যে যে আল্লাহর বান্দাগুলো আমরা ঘোরাফেরা করি, দুনিয়ার সমস্ত মায়া জাল, দুনিয়ার সমস্ত মহব্বত হৃদয়ের মধ্যে লাগার পরে, দুনিয়ার হাওয়া আমাদের শরীরের মধ্যে লাগার পরে আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? ভুলে গেলে চলবে না, কিন্তু আল্লাহ তাআলাকে আল্লাহর বান্দা হিসাবে হর হামেশা আমাদের বেনের মধ্যে রাখতে হবে। কখন যেন, কোন মুহূর্তে যেন, কোন সময় যেন, কোন সময়, কোন মুহূর্তে আমার মৃত্যুটা যেন যে কোনো মুহূর্তে আজরাইল আমার কাছে উপস্থিত হইতে পারে। এইরকম চিন্তা চেতনা নিয়ে মুমিন বান্দা যখন ঘোরাফেরা করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে কিছু না হলেও যেই মর্যাদাটা আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাকে দান করতে পারে, এই মর্যাদার নাম হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তাকে ঈমান নিয়ে কবরে যাওয়ার একটা সুযোগ করে দিবে। চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? ঈমান নিয়ে কবরে যাইতে চাই তো ইনশাআল্লাহ? যদি আপনি ঈমানদার হয় কবরে যাইতে চান, দুনিয়ার শুধু হাওয়া শরীরের মধ্যে লাগায় বুক ফুলায় আপনাকে ঘুরলে চলবে না। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার আমাদের বাস্তব জীবনের মধ্যে কিছু কথা মিলাই নেবেন। আমাদের সমাজের কিছু মুমিন মুসলমান বান্দা আছে, মনে করে নিজে একটা বিশাল বড় ঈমানদার। কথা বলুন ঠিক কিনা? কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়লে নিজেকে বিশাল বড় একটা মুসল্লি এবং নামাজ এবং আল্লাহর ভালো বান্দা বলে নিজে প্রমাণ করতে চায়। এরকম বান্দা আছে না নাই? আবার কিছু বান্দা আছে জব্বা টুপি পরে সমাজে ঘুরে, তাকে সে নিজে ভালো মানুষ বলে দাবি করে। এরকম বান্দা আছে না নাই? আপনি যেই ভোল্টেজের ভালো মানুষ হন না কেন, কাল কিয়ামতের ময়দানে আপনার প্রমাণ হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার বিচার আচার যখন শুরু হয়ে যাবে, আপনার সকল কৃতকর্মের ফলগুলো যখন কাল কিয়ামতের ময়দানে ঠিক এলইডি স্ক্রিনের মতন স্ক্রিন দেয়া যখন আপনার সমস্ত আমল নামাটা যখন তুলে ধরা হবে, বান্দা তখন হতভম্ব হয়ে যাবে। দুনিয়াতে ক্ষুদ্র একটা গুনার কাজ বান্দা করেছিল, মনে করেছিল এই গুনাহটা হয়তো কেউ জানবে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেই গুনার খবরটাও, সেই গুনার কর্মটাকেও আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতা দিয়া, তার এরকম কর্মচারী দিয়া আল্লাহ রব্বুল আলামিন বান্দার এটা রেকর্ড করে রেখেছে, বান্দাকে দেখাবে। এই জন্য কোনো ছাড় পাওয়ার কোনো চান্স আছে? ছাড় পাওয়ার কোনো চান্স আছে? ছাড় পাওয়ার কোনো চান্স নাই। কিন্তু আজকে আমরা দুনিয়ার বুকে আসার পরে আপনি আমি কত গোপনে গুনাহ করি কি করি? কোনো বান্দার যদি আমরা চান্স পাই, যদি 2 লক্ষ টাকা মেরে দেওয়ার, বলেন তো মারে কি মারে না? প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে আমরা এমনভাবে জীবনযাপন করে কবরে যাব, কিছু না হলে ন্যূনতম ঈমান, যে ঈমানের দাবিদার হয়ে কবরে যাব, আমরা যেন বলতে পারি কাল কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য পৃথিবীর জমিনে যেমন পয়সা দিয়ে আপনি আমি যেমন একটা মামলা থেকে আমরা মুক্তি পাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য সব চাইতে ওকালতির জন্য বেস্ট একজন নবী, আপনি আমার জন্য যিনি নিয়োজিত থাকবেন, আপনি আমার নবী রহমাতাল লিল আলামিন, সেই নবীর কিছু না হলেও ন্যূনতম উম্মত হিসাবে, একজন কমজোরি উম্মত হিসাবে যেন ময়দানে মাহশরে আমরা উঠতে পারি। চিল্লাই বলি সুবহানাল্লাহ। তাহলে দেখবেন উম্মত হিসাবে আপনি আমার জন্য সুপারিশ করবেন আমার নবী, আর এই সুপারিশে আপনি আমি ছাড় পাইতে পারি। কথা বলুন ঠিক কিনা? ছাড় পাইতে পারি, কিন্তু আপনি আমার চিন্তা ফিকির সেটা নাই। চিন্তা ফিকির সেটা নয় প্রিয় ভাইরা। আমাদের চিন্তা শুধু দুনিয়া। এই জন্য আমরা লস প্রজেক্টে রয়েছি, লস প্রজেক্টে। কারণ আপনি জানেন না প্রিয় ভাইরা আমার,
পৃথিবীর সমস্ত মানুষ আপনার দোষ খোঁজার কাজে নিয়োজিত থাকেন। আপনি একটু হিসাবটা মিলান তো ভাইয়েরা আমার। পৃথিবীর সমস্ত মানুষ আপনার দোষ খোঁজার জন্য নিয়োজিত থাকে, ব্যস্ত থাকে। আপনি যদি কিছু কারণবশত আপনি দোষী প্রমাণ হয়ে যান, আপনার প্রশাসনের মাধ্যম দিয়ে আপনাকে আপনার হাতে হ্যান্ডক্যাপ লাগাইয়া আপনার ঠিকানাটা 14 শিখে বানায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে, ও বান্দা, পৃথিবীর সমস্ত মানুষ তোমার দোষ খোঁজার কাজে নিয়োজিত থাকে, আর আমি রব তোমাকে আমি খুঁজে বেড়াই। কে দুনিয়ার মধ্যে পাপাচার ব্যক্তি আছে, কে দুনিয়ার মধ্যে গুনাহগার বান্দা আছে, আমি রব সেই বান্দাগুলোকে কানেক্ট করে আমি রব তাদেরকে ক্ষমার ঘোষণা করি। শুধু ক্ষমার ঘোষণা আমি রব করি না, তাদেরকে আমি এইরকম জান্নাতের মালিকানা বানাইয়া তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউসের আমি একটা মালিকানা বান্দা হিসাবে জান্নাতে তার ঠিকানা এবং তার একটা বাসস্থান তৈরি করে দেই। চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য জান্নাতের ঠিকানা বানায়, অপরাধী খোঁজে। কিন্তু আমরা তো সেই দুনিয়াতে শুধু শরীরে হাওয়া লাগাইয়া আমরা দুনিয়ার জমিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আমরা বিচরণ করি। আর জমিন কি বলে আপনার জন্য আপনি জানেন না? জমিন আপনার পাপের কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার মেসেজ পাঠায়, আল্লাহকে বলে, আল্লাহ আপনাকে হুকুম দেন বান্দাকে আমার জমিনের মধ্যে আমি ঢুকাই নিয়া এর প্রতিশোধ আমি জমিন নিব। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলে, বান্দা তোমাকে, জমিনকে বলে, ও জমিন তোমাকে অ্যাকশন নেওয়ার দরকার নাই, আমি তাকে নিজ কুদরতি হাতে বানাইছি, এর হিসাব নিকাশ আমি আল্লাহ তাআলা নিব, তোমার কোনো অ্যাকশন নেওয়ার দরকার নাই। বারবার জমিন কিন্তু ফরিয়াদ করে। আপনি জানেন না আপনার জন্য কত অবজেকশন মাকলুক দেয়, কিন্তু আল্লাহ তাআলা সেটা অ্যাকসেপ্ট করে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাহলে কত মহব্বত আপনি আমাকে করে, কিন্তু দুনিয়ার মানুষ কিন্তু আপনাকে এত মহব্বত করবে না। আপনি একটা বিবির কাছে দোষ করলে, বিবি আপনি কোনোদিন যদি বিবির সঙ্গে যদি আপনার মনক্ষুণ্ণ হয়, এই অপরাধটাও দেখবেন একদিন প্রকাশ করে দেয়। কথা বলুন ঠিক কিনা? বাবা মার সন্দেহ আপনি অপরাধ করবেন, ঠিক আপনি খারাপ আচরণ করবেন, আপনার অপরাধও একদিন বাবা মা প্রকাশ করে দিতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যেই বান্দার কালেকশন আমার সঙ্গে দিলের সঙ্গে হবে, আমি রব কথা দিলাম এই বান্দার দোষ আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফাঁস করব না। যদি বান্দা আমার সঙ্গে কানেক্টেড হতে পারে, কাল কিয়ামতের ময়দানেও এই বান্দার সকল অপরাধ গোপন রেখে বান্দাকে আমি ক্ষমার ঘোষণা করে তাকে জান্নাতি বান্দা হিসাবে ডিক্লার করব। চিল্লাই বলি সুবহানাল্লাহ। বান্দাকে মরতে হবে, এটা সত্য না মিথ্যা? আপনি জানেন না মৌত কত বড় একটা কঠিন, মৌত কত বড় একটা কঠিন জিনিস? এটা আপনি আমি জানি না, এটা আপনি আমি মানি না, এটা আমার ব্রেনের মধ্যে ধরে না। একদিন আপনি চিন্তা করে দেখবেন যে আপনি আরামের ঘুম দিয়েছেন, ঘুম থেকে যদি জাগ্রত না হন, আপনি মরা লাশ না বান্দা মানুষ জীবিত থাকবেন? আপনি আমি কিন্তু মরে যাব প্রিয় ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফেরেশতা দিয়ে প্রোটেক্ট করে হায়াতের মতো দৌলত দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াতের মতন বিশাল বড় একটা নিয়ামত দিয়া, প্রতিদিন ফেরেশতা দিয়ে মনিটরিং করে, নাইট ডিউটি করে আপনার নিঃশ্বাস প্রশ্বাস সব কিছু সতেজ রেখে আপনাকে প্রতিনিয়ত আপনাকে প্রোটেক্ট করে এইরকমভাবে দুনিয়ার সমস্ত এক একটা দিন রাত পার করতেছে। কথা বলুন ঠিক কিনা? এগুলোর নিয়ামতের শুকরিয়া বান্দার কোনো নাই। বান্দা মনে করে আমার তো হায়াত আল্লাহ তাআলা দিছে, দুনিয়ার মধ্যে একটু আত্মীয় মেহমানদারি মেলা বাজার এরকম বছর এরকম ইলেকশন ভোট এগুলো নিয়ে শুধু চিন্তা ফিকিরের জন্য বান্দাকে পাঠাইছে। নো নো নো, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে পাঠাইছে তার ইবাদতের জন্য, তার দাসত্ব স্বীকার করার জন্য। বান্দা যদি আল্লাহকে বলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দা তোকে আমি বানাইছি অনর্থক বানাই নাই, আমার ইবাদত করার জন্য বানাইছি। আমাকে যখন তুমি ভুলে যাবা, তুমি ভুলে গেলে তোমার নিজেরই ক্ষতি হবে। তুমি যদি তোমার মন, আমার যদি হৃদয়টা, আমার মুভমেন্টটা বান্দা তোমার উপর থেকে উঠায় নেই, তোমার কি পরিণতি হবে? তোমার নামটা আর আব্দুল গফফার থাকবে না, তোমার নামটা এলান হবে মরা লাশ, মাইয়ত। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য দেখবেন আপনি মারা গেলে তার আগে কিছু সিন্ড্রোম আপনার এরকম প্রচলিত হয়, সিন্ড্রোম কিছু দেখা যায়। আল্লাহর নবী কোরআন হাদিসের মধ্যে সাহাবীদেরকে বলতেছে, খুব খেয়াল করে শুনবেন কথাগুলো, আপনাদেরকে ফিনিশিং দিয়ে আজকে এর আলোচনা আমি শেষ করে দিব।
আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেছে, সাহাবী শোনো, মৃত্যুর আগে যে আল্লাহর বান্দাগুলোর দেখবেন 40 দিন আগে বান্দার সেন্ডম চেঞ্জ হয়ে যায়। 40 দিন আগে আজরাইল বান্দার কাছে এসে সাক্ষাৎ করে। কয়দিন আগে কথা বলবেন, কয়দিন আগে সাক্ষাৎ করে বান্দার সঙ্গে, কয়দিন আগে সাক্ষাৎ করে? আপনি আমি জানি না, আপনি আমার যখন হায়াতের সময়সীমা শেষ হয়ে যাবে ঠিক দেখবেন 40 দিন আগে আপনি আমার সাথে সাক্ষাৎ করতে একটা ফেরেশতা আসবে। ফেরেশতার নাম কি? আজরাইল নামক ফেরেশতা আসার পরে বান্দার সঙ্গে সাক্ষাৎ করে যায়। আপনারা একটু হিসাবটা মিলে নেবেন। বান্দাকে রেড সিগন্যাল দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করে যায়, বান্দা তোমার আর বেশি দিন নাই, মাত্র 40 দিন। 40 দিন বান্দার যখন বাকি আছে, ঠিক বান্দার আস্তে আস্তে যেই মানুষের অত্যাচারে এলাকার মানুষ সমাজে বসবাস করতে পারতো না, এই মানুষটার দিকেও আপনি খেয়াল করে দেখবেন তার মৃত্যুর 40 দিন আগে যদি আপনি কল্পনা করতে পারেন, যদি আপনি অনুধাবন করতে পারেন, তার সিনড্রোম কিন্তু চেঞ্জ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? যেই মানুষের হুঙ্কারে এলাকার মধ্যে আপনি দাঁড়ায় থাকতে পারছিলেন না, ঠিক তার মৃত্যুর আগে একটু খেয়াল করে দেখবেন 40 দিন আগে আল্লাহ নবী বলেছে কথা মিথ্যা নাই, কোরআন হাদিস বলেছে কথা মিথ্যা না। বান্দার 40 দিন আগে আজরাইল যখন দেখা করে সিগন্যাল দিয়ে যায়, আর তার শরীরের মধ্যে যেই ফেরেশতা আল্লাহ নিয়োগ করেছে, এই ফেরেশতাগুলোকে রেড সিগন্যাল দিয়ে বলে বান্দার কিন্তু এরকমভাবে হায়াতের সময়সীমা কম হয়ে গিয়েছে। আস্তে আস্তে তার এরকম রিজিকের ফেরেশতাকে বলে, যারা খাবারের কাজে নিয়োজিত যেই ফেরেশতাগুলো বান্দার কাছে আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখেছিল, এই ফেরেশতাকে আল্লাহ তাআলা এরকম ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা নিষেধ করে দেয়। তার খাওয়ানোর যেই কনফিডেন্স ছিল, খানার যেই রুচি ছিল, কমায় দাও। কথা বলুন ঠিক কিনা? এইরকমভাবে আস্তে আস্তে 40 দিন থেকে এক একটা দিন যখন বান্দার কমে যাইতে থাকে, ঠিক বান্দার সিনড্রোম চেঞ্জ হয়ে যায়, বান্দার কথাবার্তা চেঞ্জ হয়ে যায়, বান্দার প্রত্যেকটি কেমন জানি তার দুনিয়ার সাথে একটা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে সে কবরের দিকে রওনা হয়েছে, এরকম একটা মুভমেন্ট বান্দার তৈরি হয়। কথা বলুন ঠিক কিনা ভাইয়ের আমার? আপনি কখনো মৃত্যুর অন্তিম আগের মানুষগুলোর সঙ্গে একটু সাক্ষাৎ করতে যাবেন? সময় থাকলে কখনো আপনি তাদের সঙ্গে দেখা করতে যাবেন? দেখা করতে গিয়ে তাদের আপনি খুব নিকটবর্তী বসবেন, দেখবেন যে এই মানুষগুলো একসময় 2 কেজি চালের ভাত একসময় খানা খেয়ে ফেলে দিত, 1 কেজি চালের বিরিয়ানি খেয়ে ফেলে দিত। এই মানুষগুলো আর আপনি শত অফার খানার করলেও এই মানুষগুলো কিন্তু আর খাইতে পারে না। কথা কি ভুল বলেছি নাকি? বুঝে থাকলে বলবেন ভাই কথা ভুল বলেছি। যেই মানুষগুলো এইরকম 2 কাঁধের মধ্যে এইরকম একটা ভার নিয়ে এইদিকে 2 মণ, এইদিকে 2 মণ, 2 2 4 মণ অথবা 3 মণ অথবা 2 মণ এইরকম বোঝাই নিয়ে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার বাজারে সে বহন করে নিয়ে চলে যায়। এই মানুষের শরীরের হিম্মত কিন্তু আস্তে আস্তে কমে যায়। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? এই মানুষটাকে আপনি দেখতে যাবেন যে মৃত্যুর আগে মাজুর হয়ে গিয়েছে, এই মানুষের নিকটবর্তী যাই দেখবেন যেই মানুষটা 2 মণ ভার বহন করে 2 কিলোমিটার যাইতে পারে, মৃত্যুর আগে কিন্তু এই মানুষকে যদি আপনি 5 কেজি ওজনের জিনিস নিয়ে যদি আপনার বাসার থেকে এইরকম আবাদপুকুর বাজারে যাইতে বলেন, সে নিজে পায়ে হেঁটে যেতে পারবে না, আর তো বহন করা তো দূরের কথা। কথা বলুন ঠিক কিনা? আস্তে আস্তে কমতে যখন বান্দা, আপনাদেরকে তার আগে বলি, আজরাইল যে 40 দিন আগে যেই বান্দাকে যার মৃত্যুবরণ হবে তাকে একটা রেড সিগন্যাল দিয়ে দেয়। কেন দিয়ে দেয় জানেননি? আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবী, যেই বান্দাটা মৃত্যুবরণ করবে তার 40 দিন আগে আরশ আযমে আল্লাহ তাআলার একটা গাছ থাকে, পৃথিবীর জমিনে যত বান্দা বিচরণ করবে, যত বান্দা পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাবে, প্রত্যেকটার নামের একটা আরশ আযমের ওই গাছের মধ্যে একটি করে পাতা নিয়োজিত থাকে, পাতা নিয়োগ করা থাকে। সেই পাতাতে এই বান্দার নাম, দুনিয়াতে যেই নাম থাকবে এই নামটাই বান্দার ওই পাতার মধ্যে লেখা থাকে। ঠিক আজরাইল ফলো করে এই পাতাটা দেখবেন মৃত্যুর 40 দিন আগে আস্তে আস্তে
কাঁঠাল পাতা যায় এরকম ভাবে সবুজ বর্ণ থেকে লাল বর্ণ হয়ে যায়, হলুদ হয়ে যায়, এই বান্দার নামের ওই গাছের ওই পাতাটা আস্তে আস্তে বান্দার এরকম ভাবে হলুদ বর্ণ হইতে থাকে, লাল বর্ণ হইতে থাকে। লাল বর্ণ যখন হইতে থাকে ওই বান্দার সঙ্গে সঙ্গে ওই বান্দার নামের নিশানা নিয়ে ফেরেশতা এরকম তার নিকটবর্তী হয়ে যায়, সাক্ষাৎ করে আসেন। আর সেই বান্দার নিয়োজিত যে ফেরেশতাগুলো থাকে, 3টি ফেরেশতাকে এই আল্লাহ তাআলার সেই নিয়োজিত ফেরেশতা আজরাইল এসে বলে যায়, তার আস্তে আস্তে রিজিক কমায় দাও, রিজিক যেন না খাইতে পারে। বান্দা কোনো রকমভাবে এমন রিজিক সে গ্রহণ করে, কোনো রকমভাবে জীবন বাঁচবে এমন রিজিক বান্দা গ্রহণ করতে শুরু করে দেয়। ঠিক 3 দিন আগে আবার এই ফেরেশতার সঙ্গে আজরাইল দেখা করতে আসলে তিনিই বলে, তার জন্য কোনো রিজিকের ব্যবস্থা আছে কিনা একটু খোঁজো। তখন তো সে খুঁজতে থাকে, আর আল্লাহ তাআলাকে ফেরেশতা বলতে থাকে, আল্লাহ এই বান্দা তো আর 3 দিন পরে মারা যাবে, এই বান্দার জন্য আর রিজিকের কোনো ব্যবস্থা আছে কিনা। পুরা দুনিয়া সামারি করে এই বান্দার জন্য আপনি আমার ফেরেশতা যেটা রিজিকের ফেরেশতা নিয়োজিত আছে, আমার নিজস্ব পার্সোনাল ফেরেশতা, খাবারের তালিকায় যাই ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োগ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা আপনি আমার জন্য গোটা পৃথিবী তন্ন তন্ন করে খানা রিজিক খুঁজতে থাকে, আপনি আমার জন্য কোথাও যারা পরিমাণ বিন্দু পরিমাণও খানা কিন্তু আপনি আমাকে খুঁজে আর রিজিকের ফেরেশতা দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ঠিক আর 3 দিন পরে বান্দা মৃত্যুবরণ করবে। এই সময় দেখবেন এই বান্দাকে খানা দিতে চাইলেও খানা খাইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? যেই মানুষ 2 কেজি চালের ভাত খাইতো, যেই মানুষটি আপনি আমার সামনে অনেক এরকম বাজি লেগে অনেক খানা খেয়ে ফেলে দিত, অনেক মজলিস বাড়ি, অনেক আয়োজন বাড়ি, অনেক বিয়ে বাড়িতে যেই মানুষের অনেক রুচিসম্মতভাবে অনেক খানা খেয়ে ফেলে দিত, এই মানুষটাকে কমলা একটা চিপে দিলেও, চামচ দিয়ে দিলেও, অনেক বেদনার রস করে 1 চামচ বেদনা মুখে দিলেও গলা পার করতে পারে না। তার মানে বুঝে নেন বান্দার রিজিক আল্লাহ তাআলা তুলে নিয়েছে। কথা বলা যাবে কি ঠিক কিনা? রিজিকের ফেরেশতাকে আল্লাহ রিজিকের ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তার জন্য কি রিজিক আপনি বন্ধ করে দিয়েছেন কিনা? আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ, তাকে তো জোর করে খাওয়াচ্ছে। বলতেছে ওটা তার খাওয়া নয়, তার গ্রহণ করতেছে না, সে শুধু হুতাশে আমরা দেই। কথা বলুন ঠিক কিনা? পানির ফেরেশতাও এরকম বান্দার কলিজা ফাটফাট করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার জন্য একটু পানির ব্যবস্থা করা যায় কিনা? ফেরেশতা বলবে, রে বান্দা, দুনিয়াতে বহুত পানি তুমি পান করেছো, তোমার জন্য গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে তোমার জন্য একটু পানির ব্যবস্থা আমি ফেরেশতা করতে পারি নাই। কথা বলুন ঠিক কিনা? বান্দা অনেক চেষ্টা করবে বাঁচার জন্য, আমি অনেক চেষ্টা করব বাঁচার জন্য, কমপক্ষে আমি আর একটু বাঁচতে চাই। দেখবেন এই যে আজরাইল এসে 3 দিন আর মৌতের বাকি আছে, বান্দার সঙ্গে যখন দেখা করবে, বান্দার সঙ্গে যখন সাক্ষাৎকারে ঘুরে যাবে আজরাইল, ঠিক বান্দার সিনড্রোম চেঞ্জ, বান্দার আবেগ চেঞ্জ হয়ে যাবে, ব্রেনের মুভমেন্ট চেঞ্জ হয়ে যাবে। বান্দা বলবে যার সাথে শত্রুতা ছিল তাকেও একটু চোখের আগালে নজরে আনার পরে বলবে, ভাই তোমার সাথে আমার দ্বন্দ্ব ছিল, তোমাকে আমি অন্যায় করেছি, অনেক প্রহার করেছি, অনেক মারধর করেছি, তোমাকে গালিগালাজ করেছি, ভাই আমাকে ক্ষমা করে দাও। বলেন তো এরকম বিনয়ী হয় কি হয় না? হয় কি হয়? আপনি একটু আপনার লাইফ হিস্টোরি বা আপনার পূর্বের ইতিহাস বা কোনো ব্যক্তির ইতিহাস আপনি আজকের এই কোরআন হাদিসের কথাগুলোর সঙ্গে আপনি মিলাই দেখেন তো এই মানুষগুলো সামাজিকভাবে এই সিনড্রোমগুলোর মধ্যে অন্তর্ভুক্ত কিনা। বান্দা অটোমেটিকলি অনেক মানুষকে বলে, বিবিকে বলে, বিবি সারা জীবন তোমাকে অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি, মেহেরবানি করে একটু ক্ষমা করে দাও। এইরকমভাবে সন্তানকে ডেকে বলে, বান্দা ডেকে বলে, সন্তান তোমার জন্য কিছু করতে পারি নাই, আমি মারা গেলে তুমি সুন্দরভাবে জীবনযাপন করে এইভাবে চলাফেরা করো, আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার যখন হায়াত 3 দিনের কম কমতে থাকে, সে যদি নেককার হয়
আল্লাহ রাব্বুল আলামিন নেককারের মউতগুলো আল্লাহ তাআলা এক সূরাতে নাই। আর বান্দা যদি বদকার হয়ে থাকে, তার যখন হায়াত শেষ হয়ে যায়, তার সেন্ডুম একরকম হয়। আল্লাহ রাব্বুল আলামিন নেককারের মউতগুলো এক সূরাতে নেন, বদকারের মউতগুলো আরেক সূরাতে নাই। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যে মউতের সূরতগুলো যখন আসে, অন্তিম অবস্থায় বান্দা যখন থাকে, শত শত আপনি কথা বললেও বান্দার কানের ঘুরে যদি আপনি তালকিনও করেন, বান্দাকে যতই তালকিন করেন, বান্দার কিন্তু কোনো কাজ আসে না। কারণ বান্দা তার হায়াতের জিন্দেগিটা যেই নিয়মে, যেই অ্যাটিটিউডে পার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর অন্তিম অবস্থায় সেই মুহূর্তগুলো তার প্রত্যেকটা তার নজরের বেনের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরে। কথা বলুন ঠিক কিনা? আপনি সারা জীবন নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, অন্যায় করলেন, আল্লাহর ইবাদত বন্দেগী করলেন না, রবের সঙ্গে সম্পর্ক রাখলেন না, আর শুধু ইমানি মউত চাইবেন, এত সস্তা, এটা কখনো সম্ভব নয়। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আর আপনি যদি নেককার হয়ে থাকেন, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যান, আপনি যদি আল্লাহ তাআলার মাহবুব বান্দা হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সঙ্গে যদি আপনার সম্পর্কটা ভালো হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কমপক্ষে ন্যূনতম আপনার জীবনের অন্তিম অবস্থায় আপনার মউতটা আপনার সুন্দর করে দিবে, আপনার মউতটা আপনার শাহাদতের মউত করে দিবে, আপনার মউতটা ইমানি মউত করে দিবে। ইমানি মউতের জন্য আমরা সকলে আশা আকাঙ্ক্ষা করি না? করি না? করি তো ভাই? কারা কারা করে একটু হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই যে আল্লাহ আমাদের মউত যেন কমপক্ষে ইমানি মউত হয়। এইরকম আশা আকাঙ্ক্ষা আমরা সকলে চাই তো ইনশাল্লাহ। আল্লাহকে একটু হাত তুলে একটু নাড়া দিয়ে দেখে আল্লাহ, বলেন আল্লাহ আমাদের মউত ইমানি মউত যেন হয়। আল্লাহ আয় মেরা আল্লাহ, আমাদের মউত যেন ইমানি মউত হয়। আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। সকল আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, সকলকে পৃথিবীর এই মোহ ছাড়তে হবে, সকলকে পৃথিবীর ছেড়ে এই মায়া মহব্বত এত কিছু সব কিছু ত্যাগ করে আমাদেরকে চলে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আপনি জানেন না প্রিয় ভাইয়ের আমার, আপনাদেরকে একটা লজিক দিলে বুঝবেন। আপনি যেই দিন মারা যাবেন, হয়তো ভাবতেছেন আমি মারা যাওয়ার পরে তো পৃথিবীর হয়তো সব কিছু ধ্বংস হয়ে যাবে। নো নো নো, আপনি যেই দিন মারা যাবেন দেখবেন আপনার বাসার আরও অনেক কাজ বাকি পড়ে রয়েছে, যেটা আপনি একতলা করে রেখেছেন, রড বাইর করে রেখেছেন, ভাবছেন এটা আমি চারতলা বানাবো, দেখবেন আপনি মারা যাবেন ওটার কাজ অসমাপ্তই থেকে যাবে। কথা বলুন ঠিক কিনা? আপনি যেই দিন মারা যাবেন, আপনি খুব খেয়াল করে শুনবেন ভাইয়ের আমার, আপনার বাসার অনেক কাজ অসমাপ্ত অবস্থায় থাকবে। এটাই আল্লাহ তাআলা পৃথিবীর নিজাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কখনো পরিপূর্ণ অবস্থায় দুনিয়া ত্যাগ করাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কি হচ্ছে এত সমস্যা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পৃথিবীর মধ্যে পাঠাইছেন পরিপূর্ণ হালতের জন্য পাঠাই নাই যে আপনার জরুরত পুরা হয়ে যাবে তারপরে আপনি মৃত্যুবরণ করবেন, এই রকমের জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ভালো জানেন যে আপনি দুনিয়ার মধ্যে কেমনভাবে জীবনযাপন করবেন, কেমন লাইফ নিড করবেন, আপনার হায়াতের সময়সীমাটা কেমন হবে, একমাত্র এটা জানেন কে? আল্লাহ। আপনি যেই দিন মারা যাবেন সেই দিনও দেখবেন আপনার বাসার লবণ আনা বাকি আছে, লবণ, হলুদ, জিরা, মশলা, আপনার উমুক জমিতে পানি দেওয়া, উমুক কাজ, তুমুক কাজ, এই সমস্ত কাজ আপনি দেখবেন পেন্ডিংই রয়েছে। কথা বলুন ঠিক কিনা ভাইয়ের আমার? কিন্তু আপনি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আপনি মৃত্যুর কিনারায় দাঁড়িয়ে রয়েছেন, আপনি জানেন না, টের পান নাই। কথা বলুন ঠিক কিনা ভাইয়ের আমার? আপনি কিনারায়, কবরের কিনারায় দাঁড়িয়ে রয়েছেন। কোন দিন যেন আপনি আমার ডাক পড়ে যাবে কেউ জানি না। কথা বলুন ঠিক। বর্তমান সায়েন্স একটা আর্টিকেল প্রকাশ করেছে, সবচাইতে আমার এই পুরা পৃথিবীর মধ্যে বৃদ্ধর চাইতে যুবকদের মৃত্যুর হার সবচাইতে বেশি। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আপনারা জানেন না, যুবক যে হালে গায়ে বাতাস লাগাইয়া মোটর সাইকেলে টান, তার পিকআপ ঠেকে দিয়ে এমন জোরে বাতাস লাগাইয়া যুবক এইরকম ভাবে ঘুরতেছে আর মনে করতেছে আমার মৌত।
বিয়ে করব, আমার নাতিপুতি হবে, সন্তান হবে, তারপরে দাড়ি তো কেবল উঠতেছে, এই যুবক ভাবতেছে। কিন্তু তার মালাকুল মৌ রানীনগর রোডে তার লিপিবদ্ধ আছে, যুবক জানেই না। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? মিলাইলেন? কথা মিলাই নেবেন। আপনি সায়েন্স বিশ্বাস করেন তো, অনলাইন বিশ্বাস করেন, ইউটিউব বিশ্বাস করেন, ফেসবুক বিশ্বাস করেন, তাহলে আপনি বৈজ্ঞানিক আর্টিকেল বিশ্বাস করবেন না কেন? এটাও করেন, সমস্যা কোথায়? কথা বলুন ঠিক কিনা? আজকালকার যুবক কিছু কিছু বলে, বাবা তোমার কাছে আমার কোনো আবদার নাই, আমার কমপক্ষে একটা টাচ মোবাইল আর একটা মোটরসাইকেল হলে হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? যুবকের খেলে এতটুকু আশা। আরে যুবক, তুমি ইমানদারের ঘরের সন্তান না মুসলমানের ঘরের সন্তান, না তোমার বাবা মুসলমান কিনা তোমার দাদা মুসলমান কিনা, সেটা আগে তুমি খোঁজ নাও। কথা বলুন ঠিক কিনা? যদি মুসলমান হয় থাকে, তোমাকে কেমনভাবে লাইফ লিড করতে হবে সেটা ভাবো, তাহলে তুমি তোমার জীবনের সুখের দিশারির উজ্জ্বল নিশানাটা তুমি খুঁজে পাবে। কথা বলুন ঠিক কিনা ভাইরা? আমাদের সমাজের যুবকরা এই চিন্তা চেতনা করে না, তাদের হৃদয় তো নষ্ট হয়ে গিয়েছে। কেন নষ্ট হয়েছে জানেন? এই যুবকের হাতে এক একটা টাচ মোবাইল, যুবকদের হাতে এমনভাবে এটা ওপেন হয়ে গিয়েছে। আর ইসরায়েলরা বসে ঘরে বসে ইসরায়েলের ওই প্রযুক্তি, ওখান থেকে মুসলমানের ঘরের যুবকের ইমান কিভাবে চুরি করে, হরণ করে, নষ্ট করে, তাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে নিক্ষেপ করাবে, এই জন্য তারা ওখান থেকে প্যাটার্ন চালাচ্ছে, অ্যাপ চালাচ্ছে, স্যাটেলাইট চালাচ্ছে, আর আমাদের মুসলমানের সন্তান মনে করতে চালাচ্ছে। আর আমরা বিশাল বড় একটা আপডেট হয়ে গিয়েছি। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? নো নো নো, আপনি সারা রাত ফেসবুক চালান, ইসরায়েলের তৈরিকৃত ফেসবুক, আর আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে আপনার নবীর উপর, সেই নবীর কোরআন রিসার্চ করে তারা প্রযুক্তি তৈরি করে মুসলমানের ঈমান নষ্ট করার জন্য। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? মুসলমানের সন্তান তাদের ইহুদিদের প্রযুক্তি ব্যবহার করে ঈমান নষ্ট করে জাহান্নামী হচ্ছে, আর এই মুসলমানের কোরআন রিসার্চ করে তারা তাদেরকে পথভ্রষ্ট করার পরিপূর্ণ অ্যাপস খুঁজে খুঁজে এরকম রিসার্চ করে থিসিস করে বের করতেছে। কথা বলুন। আল্লাহ মাফ করুক, আমাদেরকে বুঝার তৌফিক দান সকল, আল্লাহুম্মা আমিন। ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলি, যুবকদেরও হাতে পায়ে ধরে বলি, এখনো সময় রয়েছে, জীবন তৈরি করেন। এই যুবক যদি আল্লাহর ভয়ে, একটা যুবক বান্দা যদি আল্লাহর ভয়ে তার চোখের কন্যারে আল্লাহর পায়ে সেজদা দিয়ে যদি বলতে পারে, আল্লাহ আমার জীবনে আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আমার জীবনে শত শত সমুদ্রের মতন গুনাহ, আমার জীবনে গুনার কোনো কুলকিনারা নাই, আল্লাহ আমি আমার পাপ কাজের মধ্যে এমন নিয়োজিত, আল্লাহ গুনাহ ছাড়া আমার ডানে বাঁয়ে কোনো গুনাহ ছাড়া আমার কোনো গতি নাই, গুনাহে আমার কল্প নষ্ট হয়ে গিয়েছে, আল্লাহ মেহেরবানি করে আমাকে একটু আলোর নিশানা, আলোর রাস্তা আমাকে একটু বাতাই দেন, আর আমি আর জীবনে পিছনের গুনাহ করব না আল্লাহ। এইরকম মুভমেন্ট নিয়ে যুবক যদি আল্লাহর দরবারে কাঁদতে পারে, আর আল্লাহর পায়ে সেজদা দিয়া যদি চোখের পানি এন্ডোজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি ওই যুবকের চোখের পানি তার চোখের কন্যার থেকে নাকের ডগায় আসার আগ পর্যন্ত, তার আগেই এই যুবকের পিছনের সকল গুনাহ কাজকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই। আর এই যুবকের চোখের পানিটা আমি ফেরেশতা দিয়া কানেক্ট করিয়া যুবকের এই চোখের পানিটা আমি এমনভাবে আমি সযত্নে রেখে দেই, কাল কিয়ামতের ময়দানে এই যুবকের এবং গুনাহগার বান্দার চোখের পানি দিয়া কাল কিয়ামতের ময়দানে সেই প্রজ্বলিত জাহান্নামকে আল্লাহ তাআলা, এমন স্পিরিটের সেই হাহাকার জাহান্নামকে আল্লাহ তাআলা এই গুনাহগার এবং যুবকের চোখের পানি দিয়া আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামকে দাওয়াই দিবেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আমাদের যুবকগুলো যদি সকলে একত্রিত হয়ে মুসলমান, যদি আমরা তৌহিদি জনতাগুলো যদি এখনো পর্যন্ত সকল মুসলমানের মুভমেন্ট যদি একত্রিত হয়, আল্লাহর কাছে যদি একটা তাকবীর দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক এক তাকবীরে ইসলামের পতাকা আমাদের এই আসমানের নিচে জমিনের উপরে সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়বে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আপনারা কি চান ইসলামিকভাবে আমাদের জীবন যাপন হোক? এটা চান তো? ইনশাআল্লাহ আমরা সবাই শান্তি চাই। পৃথিবীর সকল মানুষগুলো যারা বেসিক্যালি যারা আমরা ইসলাম ধর্মীয় অবলম্বী,
তারা আমরা চাই আমাদের ধর্ম সুন্দরভাবে প্রচলিত হোক, আমরা সুন্দরভাবে জীবিকা নির্বাহন করি, আমরা সুন্দরভাবে আমরা ফ্যামিলি মেনটেন করি, সুন্দরভাবে উপার্জন করে হালালভাবে খেয়ে তারপরে আমরা কিছু না হলেও আল্লাহ যে নিজাম, যে পৃথিবীর নিজাম আমাদের জন্য নিমজ্জিত করে রেখেছে, পৃথিবীর যে নিজাম ঠিক করে রেখেছে, এভাবে যেন আমাদের জীবন সমাপ্ত হয়। কথা বলুন ঠিক? এটাই তো আমাদের চাওয়া, তাই তো? না এর বেশি? আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে বদকার বান্দা ঠিক মৃত্যুর 3 দিন আগে ফেরেশতা যখন তার রিজিকের যে ফেরেশতারা আছে গোটা পৃথিবী সামারি করে আপনার জন্য কোথাও রিজিক পাবেন, আপনার রিজিক শেষ। কোনো এরকম তার আত্মীয় স্বজন আপনজন তাকে দেখতে গিয়ে যদি মৃত্যুর আগে তার মুখে একটা কমলার রস অথবা যদি বেদানার রস চিপে যদি চামিচ দিয়ে ঢুকে দেয়, তারপরেও গিলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কারণ কি বলেন তো? তার রিজিক আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে উঠাই নিয়েছে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আবার পানির কথা যদি বলি, চামিচ দিয়ে পানি ছোট বাচ্চাকে দিলেও গিলে, কিন্তু একটা মৃত্যুর যেই বান্দাটা এখন মৃত্যুবরণ করবে তার আগে যদি চামিচ দিয়ে পানি দেন, বান্দা গিলতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এইবারে নিঃশ্বাসের ফেরেশতাকে আল্লাহ তাআলা বলবেন, ও নিঃশ্বাসের ফেরেশতা, তার নিঃশ্বাস ত্যাগ করার আগে তুমি একটু ওয়েটিং করো, তুমি একটু দেরি করো। কারণ বান্দা নেককার ছিল কিনা। আজরাইল ফেরেশতা জান কবজ করার আগে, তার জান কবজ করার আগে বান্দাকে একটু সুযোগ দেয় আর দেখে একটু সামারি করে বান্দা নেককার ছিল না বদকার ছিল। যদি নেককার হয়ে থাকে তার জান কবজটা এক স্টাইলের করে, আবার যদি বান্দা বদকার হয় তার জানটা আর এক স্টাইলের করে। বান্দা যদি নেককার হয়ে যায় তার জীবনটা সহজভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতা জানটা কবজ করে নেয়। আর যদি বান্দা বদকার হয় তাই ভয়ঙ্কর রূপে আজরাইল তার সামনে এসে যখন জানটা যখন খপ করে বাহির করে, যখন আজরাইল এইরকম বান্দার জানটা বাহির করে নেয়, বান্দার যখন চক্ষু উপর দিকে উঠে যায়, আবার যখন হাত পা বাঁকা হয়ে যায়, গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বাঁকা হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মৃত্যুর পরে অনেক লাশ দেখলে আমরা বুঝতে পারি তার নাক বেঁকা, মুখ বেঁকা, চোখ বেঁকা। কথা বলুন ঠিক কিনা? হাত পাও বেঁকা হয়ে যায়, অনেক মাইয়ত পেশাব পায়খানা করে ফেলে। কথা বলুন ঠিক কিনা? ঠিক যদি নেককার বদকার যদি হয়ে থাকে, নেককার যদি না হয়ে থাকেন, বদকার হলে এই মাইয়তগুলোর সিম্পটমগুলোর ভয়ঙ্কর আকারে তার জানটা কবজ করা হয়, এই জন্য এরকম হয়ে থাকে। আর যদি নেককার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আগেই ডিক্লার দিয়ে আজরাইলকে বলে দেয়, ও আজরাইল আমার ফেরেশতা, বান্দা নেককার, তার মৃত্যুটা এত সহজভাবে নেওয়া হোক যেন বান্দা বুঝতেই না পারে দুনিয়ার থেকে তিনি এক্সচেঞ্জ হয়ে কবরে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা তুমি যাও যাও যাও, জান্নাত থেকে একটা রেশমি রুমাল, জান্নাতি রুমাল নিয়ে আসো। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জান্নাত থেকে এইরকম আজরাইল একটা রেশমি রুমাল, সুন্দর একটা রুমাল, খুশবুযুক্ত একটা রুমাল নিয়ে আসার পরে বান্দার ঠিক থুতনির কাছে এরকম ধরতে থাকে আর বলতে থাকে, একটা পাঠ করতে থাকে আর বলতে থাকে স্মুথলি সহজভাবে, বান্দার জানটা এরকম রুমালের মধ্যে চলে আসো। আজরাইল ফেরেশতা যখন থুতনির কাছে রুমালটা, জান্নাতি রুমালটা বান্দার ধরে, ঠিক তার জানটা স্মুথলি তার রুহটা এরকম শরীর থেকে বের হয়, আজরাইল ফেরেশতার রুমালের মধ্যে আবদ্ধ হয়ে যায়। চিল্লাই পড়া যাবে কি সুবহানাল্লাহ? যদি বান্দা মুমিন হয়ে থাকে, ইমানদার হয়ে থাকে, তাহলে তার জান কবজটা আল্লাহ ফেরেশতা দিয়ে জান্নাতি রুমাল দিয়ে স্মুথলি করে দেবে। সে বান্দা টেরি পাবে না, রিল্যাক্সে একটা ঘুম দিবে। সেই এইরকম ভাবে বান্দা যখন তার জান কবজ হবে, মনে হয় কেবল ঘুমাইছে, শান্তির ঘুম, অনেক জার্নি করে এসেছে। সেই রকম ভাবে আপনি ঘুম দিলে যেমন আপনার হালত হয়, ঠিক আপনার মৌতটা, শেষ অন্তিমের মৌতটা আপনার এই হালতে হবে। বান্দা টেরি পাবে না তার মৃত্যু। অনেক আমরা এরকম মাইয়ত দেখেছি, ঘুমে আসে বান্দা, বিবিও তার পাশে ঘুমে আসে, ঘুমের ভিতরে মৌত হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ইমানদার বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা মৃত্যুর মুহূর্ত রেখেছে। বলেন তো আমরা
আমাদের মৌটা স্মুথলি সুন্দরভাবে জান্নাতি রুমাল দিয়ে হোক। কারা কারা চান একটু হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। কারা কারা চান একটু হাত তুলে দেখান, একটু নাড়া দিয়ে আল্লাহকে দেখান। আর ভয়ঙ্কর মৌত কিন্তু আমরা কিন্তু সহ্য করার মতন শরীর আল্লাহ আমাদেরকে দেয় না। হাত নামা। আমরা চাই তো সবাই, ইনশাআল্লাহ আমরা সবাই চাই যে আমাদের মৌতটা স্মুথলি জান্নাতি রুমাল দিয়ে যেন আল্লাহ তার ফেরেশতা দিয়ে আমাদের স্মুথলি মৌত হোক। আমরা কোনো কষ্ট পাবো না। একদম ঘুমায় গেলে যেরকমভাবে আমরা ঘুমায় যাই, আমাদের মৌতটা যেন এই শাহাদতের মৌত হয়ে যায়। চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ। এরকম মৌত তো চাই না। এরকম মৌত চাইলে বান্দাকে কি করতে হয়? এরকম মৌত হলে কি আর একজনের জমির আল কাটতে পারে বান্দা? যারা আল কাটে তারা কি এরকম মৌত হবে না? যারা মানুষকে ঠকায় তাদের মৌত কি এরকম হবে? যারা নামাজ পড়ে না তাদের মৌত কি এরকম হবে? যাদের অন্তরটা সুন্দর নয় তাদের মৌত কি এরকম হবে? যারা মানুষকে দেখে ঠকায়, খোটা দেয়, দেখতে পারে না, সহ্য করতে পারে না, তাদের মৌত কি এত সহজ হবে? আপনি ভেবেছেন? কখনো না। যারা মানুষকে কতল করে, যারা মানুষকে মানুষ মনে করে না, ইমানদারকে ইমানদার মনে করে না, তাদের মৌত কখনো এত সহজ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? তাদের মৌত ভয়ঙ্কর। কথা বলুন ঠিক কিনা ভাইরা? তাহলে আমাদের মৌত সুন্দর হোক, এটা আমরা চাই তো ইনশাল্লাহ। আমাদের মৌত আমরা সুন্দর হর হামেশা আমরা চাই। আল্লাহ যেন আমাদের মৌতটা এত সুন্দর করে দেয়, সহজ করে দেয়, স্মুথলি করে দেয়। আসলে ছেড়ে দেয়। আমরা চাইব তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়াদারি এত সুন্দর যেন সহজ করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে দুনিয়ার জিম্মাদারি পালন করার তৌফিক দান করে। আর মা বোনদের বিষয়ে আমি কোনো কথা বলার সময় পাইলাম না। যদি আল্লাহ কখনো এই অঞ্চলে আমি কখনো যদি কোরআনের আলোচনা করার সুযোগ পেয়ে থাকি, ইনশাল্লাহ মা বোনদের বিষয়ে কিছু কোরআন হাদিসের নসিহা পেশ করবো ইনশাল্লাহ। আজকের এই আয়োজনটা অনেক বিউটিফুল, চমৎকার একটা আয়োজন। এত সুন্দর আয়োজন যে আপনাদের এলাকাবাসী করতে পারে আর যুবকরা করতে পারে, আমি মুগ্ধ। এই এলাকার যুবকদের আমি সাধুবাদ জানাই, তাদেরকে ওয়েলকাম জানাই, তাদেরকে আমি রেসপেক্ট করি। তারা যে এত সুন্দর একটা আয়োজন করেছে, কিন্তু এলাকার মানুষগুলোর মুভমেন্ট কেমন দেখেন। এত সুন্দর আয়োজন, লক্ষ লক্ষ টাকা খরচ, তারা একটু হরকত করে পায়ে হেঁটে এসে, এত দামি ওয়াজিন রয়েছে, ইসলামিক স্কলাররা রয়েছে আজকের এই আয়োজনে। তাদের কথা যে তারা ঘর থেকে একটু হরকত করে তারা এসে যে একটু আলোচনা শুনবে, এইরকম কৃপণ বান্দা যে এই এলাকাতে আছে আমি কখনো জানতাম না। কথা বলুন ঠিক কিনা? বাদ মাগরিব ওয়াজ হলেও মানুষ এই ময়দান ভরে যায় আমাদের, কিন্তু আপনাদের রাত 9টা 9:30টার ওয়াজ আপনারা নেই। দোকান বাজারে মানুষ, কিছু কিছু মানুষ আছে যতই পাম দান পট্টি দেন, এই দেখবেন জীবনে চটপটি খায়নি, ফুচকা খায়নি। এই বান্দা কোনোদিন কোনো কিছু এগুলো বাপে জন্মে 12 ভাজা খায় নাই। দেখুন যতই কথা বলেন সারা জীবন ওই জিলাপি পট্টি ঘুরতেছে। কথা বলুন ঠিক কিনা? এই খালি চান্স নিয়ে আসে ওই সমস্ত কর্মকাণ্ড করতে, ওয়াজ শুনতে আসে। বুঝতে পেরেছেন? আর কিছু যুবক আছে এই ওয়াজ শোনার নাম করে আসে আলের ধারে, জমি জমার ফাঁকে, এরকম জায়গায় বিভিন্ন জায়গায় যায়, ওয়াজ শোনার নাম দিয়ে এসে বিড়ি টানে, ঝোপে ঝাড়ে। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? মন খারাপ নেবেন না, এগুলো হয় কি হয় না। আপনারা সংশোধন হন, আপনাদেরকে আমি দোষী সাব্যস্ত করব না। তাহলে বলবেন বক্তা এসে আমাদেরকে ফাটাই দিয়ে গেছে রে। নো, আপনারা আপনাদের লাইফ স্টাইলটা চেঞ্জ করে একটু ইসলামিক মুভমেন্টে আসেন। দেখেন এই যুবকের মর্যাদা বৃদ্ধি করে দিতে পারেন যিনি, তিনি কে? সবাইকে বলতে হবে এই যুবক এবং ইমানদারদের, মুমিনদেরকে, এলাকাবাসীর সকল মুসলমানি তৌহিদি জনতার ইমানি জাগরণের এই মুভমেন্টকে যে চেঞ্জ করে দিতে পারে তিনি কে? সকলে বলেন আল্লাহ। আমাদেরকে কবুল করে নেন সকল, আল্লাহুম্মা আমিন।